ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ওখানে বললো ব্লগ না করতে, বলে খাওয়া দাওয়া নেই আবার ব্লগ করছে। প্রথমে এসেই যদি এরকম হয়, এসে বলে রুম ছাড়ুন কটা বাজে দেখছেন। এখন দাঁড়িয়ে আছি আমরা পৃথিবীর সবচেয়ে বড় টেম্পলের সামনে। বাপরে কি বৃষ্টি নেমেছে। থ্যাংক ইউ নন্দীজি। এখানে গোশালায় এসে দাম জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে কেউ ধরো পড়তে পারছে না, তার উপর মুখের ওপর বলছে যে ওখানে লেখা আছে তো পড়ে নিন। ও রুম থেকেই দেখা যাচ্ছে, টিকিট নয় ডোনেশনই বলা চলে। এটা হলো নরসিংহ দেবের মন্দির। কাদার মধ্যে দিয়ে পাটাটন দেওয়া, জলের উপর দিয়ে ইট দেওয়া, কাদার উপর দিয়ে কি রাস্তা দিয়ে এলাম দেখো। 7 গ্রেন বেকারি। এটা আজ অব্দি কোনো ব্লগে আমি খুঁজে পাইনি, কেউই বলেনি। নিলাম না চকলেট কেকটা ম্যাঙ্গোর ফ্লেভার ছিল, ম্যাঙ্গোর ফ্লেভার, বাট মায়াপুর আই থিঙ্ক ম্যানেজমেন্ট কুড হ্যাভ বিন মাচ বেটার। বালাজির ভক্ত বলেই বলছি, ম্যানেজমেন্ট একদম বাজে। মানে কিছু কিছু জায়গায় এমন লোক বসে আছে যাদেরকে কাজ করানো যায় না। হরে কৃষ্ণা সবাইকে, সুপ্রভাত। আজকে হলো 22 জুন, এখন বাজে অলমোস্ট ভোর 4টে। বাইরে দেখো এখনো আলোই ফোটেনি, তাই গাড়ির ভেতর থেকে ভিডিওটা শুরু করছি আজকে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে একটা নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ছোট্ট একটা ট্রিপে। আজকেই যাচ্ছি, কালকে সোমবার ফিরে আসবো কালকেই। তোমরা বলো তো জামাটা দেখে কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি আজকে আমরা? ঠিকই ধরেছ, আজকে যাচ্ছি আমরা সবাই শ্রীধাম মায়াপুর। আজকে একটু জলদিই বেরিয়ে পড়ছি, কারণ কারোর আর ঘরে ঘুমিয়ে থাকতে ভালো লাগছে না। কালকে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তাই রাত্রে তো একদমই ঘুম আসছিল না। সবাই বিছানায় ছটফট করে চলেছে, তাই ভাবলাম বেকার সময় ওয়েস্ট করে কি লাভ, চলো বেরিয়ে পড়ি। তারপর সকাল সকাল বেরোলে রাস্তাঘাটে ট্রাফিকও কম থাকে, গাড়ি চালিয়েও আরাম। অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না আর। ফাইনালি আজকে যাচ্ছি আমরা, আমি মা আর বাবা মিলে। আর সঙ্গে আজকে যাচ্ছে দাদাও। একটু পরেই ওকে পিক আপ করে নেবো বাড়ি থেকে, দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মায়াপুর হলো 135 কিলোমিটার চেক করলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। তো টাইম দেখাচ্ছে অ্যারাউন্ড 3 আওয়ার্স। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। খুব মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও হবে কিন্তু, তাই স্কিপ না করে শেষ অবধি দেখো। এখন বাজে ঠিক 4টে আর আমরা বেরিয়ে পড়লাম সল্টলেক থেকে। এই সুটকেস নিয়ে আসছে, এই যে এসে গেছে ঈশান ঘোষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় প্রভু জয় প্রভু জয় প্রভু জয় প্রভু। ইয়ামা কিছু বলবে? আমরা এখন ক্রস করছি কেষ্টপুর ফ্লাইওভার। তোমাদের একবার আজকের রুটটার ব্যাপারে বলে দিই। এখান থেকে কেষ্টপুর ফ্লাইওভার দিয়ে যাব আমরা যশোর রোড, তারপরে বিরাটি মোড় আসবে, সেখান থেকে লেফট নিয়ে যাব নিমতা মোড়, তারপরে নিমতা মোড় থেকে ডান দিকে পড়বে কল্যাণী এক্সপ্রেসওয়ে। সেখানে 1.5 কিলোমিটার মতো রাস্তা তো খারাপ আছে, তাই সার্ভিস রোড দিয়ে যেতে হবে। তারপরে আসবে কাঁচরাপাড়ার এক্সিট, সেখান থেকে লেফট নিয়ে পড়বে কাপা মোড়, ওখান থেকে ডান দিক হচ্ছে বড় জাগলি, দিয়ে আমরা উঠে পড়বো NH-12-এ। তো এত অবধি বলে রাখলাম, বাকিটা যেতে যেতে বলছি। আর এবারে অত ডিটেলের রাস্তার ভিডিও বানাবো না, কারণ কদিন আগেই আমরা নর্থ বেঙ্গল রোড ট্রিপটা করে এসেছি। তো সেই ভিডিওটায় পুরো ডিটেলড রাস্তাটা দেখিয়েছি, কিন্তু তোমরা কিন্তু চাইলে ওটা একবার দেখতে পারো। আমি ভিডিওটার লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা তো গেল যারা গাড়ি নিয়ে যাবে, আর যারা ট্রেনে যাবে তাদের জন্য তো আরও সুবিধা। ট্রেনে গেলে তো টাইমও কম লাগে এবং খরচাও অনেক কম। হাওড়া থেকে প্রতিদিন সারাদিন ধরেই প্রচুর লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন আছে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পৌঁছাতে হবে তোমাদের নবদ্বীপ ধাম স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে নবদ্বীপ ঘাট যাওয়ার জন্য, আর সেখান থেকে একটা ফেরি বা নৌকা করে পৌঁছে যাবে তোমরা মায়াপুর ঘাটে। আর শিয়ালদা হয়ে যেতে চাইলে তোমাদের প্রথমে যেতে হবে কৃষ্ণনগর স্টেশনে, সেখান থেকে অটো বা টোটো নিয়ে চলে যাবে তোমরা হুলোর ঘাটে। সেখান থেকে ইজিলি ফেরি বা নৌকা পেয়ে যাবে মায়াপুর ঘাট যাওয়ার জন্য।
লাস্ট 2 বছর আগে গেছিলাম মায়াপুরে, তখন কিন্তু ট্রেন করে গেছি। তো সেই ভিডিওটা তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আমরা ট্রেন ধরেছিলাম বিধাননগর স্টেশন থেকে, তো ওটা একবার দেখে নিও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ওখানে আমি সব ট্রেন, কোন কোন ট্রেন কোন স্টেশন থেকে যাচ্ছে পুরো ডিটেলসটা শেয়ার করেছি। ওই ভিডিওটার লিঙ্ক আমি উপরে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন বিরাটি ক্রস করছি, কি শান্ত চারদিক, নইলে দুপুর বিকেলবেলা যা উৎপাত। এই যে আমরা এসে পৌঁছালাম এখন নিমতা মোড়ে, ডান দিকে। হ্যাঁ, ডান দিকে। এখানের এই সেকশনটা কল্যাণী এক্সপ্রেসওয়ে এখনো কাজ কমপ্লিট হয়নি, কিন্তু এটা পুরো কানেক্ট করে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে। তো এখন হ্যাঁ, প্রচণ্ড জ্যাম ছিল। তো এখন 1.5 কিলোমিটার মতন এখানে এই সার্ভিস রোড দিয়ে যেতে হবে, তারপরে শুরু হবে আসল হাইওয়ে। এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেই একটু রিফিল করতে দাঁড়ালাম এখন। আজকের পেট্রোল প্রাইস হচ্ছে 105.36, টোটাল হলো এত। দেখো বাঁদিকে, বাঁদিকে জলাশয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে অ্যাজ অলওয়েজ একদম চকাচক রাস্তা। এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে যে টোল প্লাজাটা, এখনো কিন্তু চালু হয়নি। আশা করা যায় এই বছরের শেষে চালু হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি আমরা কাঁচরাপাড়ার এক্সিটটা। এই সামনে কাঁপা মোড় থেকে বাঁ দিকে গেলেই কাঁচরাপাড়া, আর আমরা ডান দিকে যাব, কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে পৌঁছাবো বড় জাগলি। এখন বড় জাগলি মোড় থেকে বাঁদিক নিয়ে নিচ্ছি, দিয়ে ওটা পড়বো NH12 এ। ফাইনালি ওটা পড়লাম NH12 এ। এটা হলো আয়েশপুর টোল প্লাজা। এই রুটে মনে হয় এটাই একমাত্র টোল হবে। এখানে কাটলো 115 টাকা। কৃষ্ণনগর 53, সামনেই আসছে চাকদাহা, তারপরে রানাঘাট হয়ে আসবে কৃষ্ণনগর। এই যে সরকার ধাবা, এটা আগের বার আমরা এই রাস্তা দিয়ে যখন গেছিলাম এই ধাবাটায় দাঁড়িয়েছিলাম। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আগের বার আমরা ওই নর্থ বেঙ্গল রোড ট্রিপে ওই সরকার বাবুর ধাবায় কিন্তু লাঞ্চ আর ডিনার দুটোই করেছিলাম, খুবই ভালো ছিল। চারদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমও প্রচণ্ড পরিষ্কার। তাই এবারে ভাবলাম একটু শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে একটু দেখি কি ব্যাপার, এত হাইপ কেন জায়গাটা। তো এখন যাচ্ছি, একটু চা ফা খাই, একটু রেস্ট নিই। অনেক টাইমের আগেই আছি আমরা। ওখানে চেক ইন টাইম তো 10:30টায়, আমরা বুক করেছি এবারে রুম ঈশ্বরদান ভবনে। এটা হলো চারদিকটা, এখন তো খালি আছে মোটামুটি। এখানে আবার কুপন কাটতে হয়। প্রচুর ভ্যারাইটি অফ মিষ্টি আছে কিন্তু দেখো। এদিকে আছে ফেমাস সরপুরিয়া সর ভাজা, আর এক্ষুনি গরম গরম ল্যাংচা আর পান্তুয়া এলো এখানে। দেখি চা খেয়ে কেমন। চাটা কিন্তু ভালো, কম মিষ্টি। এই রাস্তার উপরে কিন্তু পরপর 3খানা বড় সড়ো খাবার দোকান পড়ে, ওই কৃষ্ণনগরের কাছেই।
একটা হচ্ছে মাদারঘাট, একটা তো সরকার ধাবা দেখালাম, আর একটা হচ্ছে এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। ইউটিউবে একটা শর্ট দেখেছিলাম যে এই ধাবাটার বাথরুম নাকি পুরো 5 স্টার হোটেলের সমান। তো এখন গিয়ে দেখলাম 5 স্টার হোটেল না হোক, একটা মলে যেরকম বাথরুম থাকে তেরকম কিন্তু বাথরুম বেশ বড়, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালোই ব্যবস্থাপনা। আমরা এখন NH12 ছেড়ে এই বাঁ দিকের এই রাস্তাটা নিয়ে নিচ্ছি। এটা যাচ্ছে সোজা মায়াপুরের দিকে। এই রাস্তাটার নাম দেখাচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী রোড, যেখানে একটা রেল ক্রসিং আছে। জুন টু 5 জুলাই। চারদিক প্রচন্ড নোংরা, প্রচুর লোকজনে ভর্তি, গাড়ি ঘোড়া, চারদিকে জল জমে ময়লা পড়ে। মায়াপুর এখান থেকে আর 6 কিলোমিটার খালি। তার আগে রাস্তাটা অ্যাপ্রোচমেন্টটা খুবই বাজে। আকাশ প্রচন্ড মেঘলা আর ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো এক্ষুনি। মায়াপুর টেম্পল কমপ্লেক্স ইসকন অবধি তার মাঝখানে প্রচুর থাকার জায়গা আছে, প্রচুর হোটেল আছে, লজ আছে, আশ্রম আছে এবং প্রচুর গৌড়ীয় মঠও আছে। বিভিন্ন বাজেটে সবার জন্য কিছু না কিছু আছে। তো তোমরা আরামসে যদি বাইরে থাকতে চাও, কমপ্লেক্সের বাইরে, তোমরা আরামসে থাকতেই পারো। আর সেখান থেকে তো অটো টোটো সবই পাওয়া যায় টেম্পল কমপ্লেক্সে আসার জন্যে, তার কোনো অসুবিধা হবে না। আর ভেতরে থাকলে তো কোনো কথাই নেই। এই দেখ, ওই যে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় ডোমও না? হ্যাঁ, দ্য টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম, বিগেস্ট ডোম ইন দ্য ওয়ার্ল্ড, বিগেস্ট টেম্পল ওয়ার্ল্ডে। টেম্পল, হ্যাঁ। সামনে থেকে লেফটে যেতে হবে। ইসকন কার পার্কিং। এই গেটটা হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবে তারা এই গেটটা দিয়ে ঢুকে পার্কিং এরিয়াতে পৌঁছাতে পারবে। আর এসে করেছিস? টাকা দিতে হবে তো, ওখানে নেবে টাকা। গাড়ি ওখানে পার্ক করে দেওয়া হলো। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম শ্রীধাম মায়াপুরে। আমাদের বুকিং এখানে আছে ঈশ্বরদয়ন ভবনে। এখন বাজে 7:30, চেক ইন টাইম তো 10:30, তো অনেক টাইমই বাকি আছে এখন। চলো তোমাদের একটু চারদিকটা ঘুরিয়ে দেখাই। এই যে এটা হলো ভামসি ভবন। এটা হচ্ছে যারা লাইফ প্যাট্রন, মানে যারা এখানে লাইফ মেম্বারশিপ নিয়েছে খালি তারাই এখানে থাকতে পারবে। আর ওয়েবসাইট যেটা আছে আমি এখানে নিচে দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে, এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা। সেই লিঙ্কটা দিয়ে কিন্তু তোমরা 3খানা ভবন বুক করতে পারো। একটা হলো ঈশ্বরদয়ন ভবন, একটা কঞ্জ ভবন, একটা গদা ভবন। আর কঞ্জ ভবনটা হচ্ছে গিয়ে একদম চন্দ্রোদয় মন্দির যে আছে তার পাশে, তাই ওটা একটু দামও বেশি। প্রচুর নতুন কনস্ট্রাকশনস হয়েছে ভেতরে, নানান রকম দেখতে পাচ্ছি। এখানে একটা গোশালা স্টল, এখান থেকে ঘি, নানান রকম পিওর ঘি, পিওর দুধের মিল্ক প্রোডাক্ট জিনিসপত্র সব পাওয়া যায়। এখানে একটা গৌরাঙ্গ সুপার মার্টও খুলেছে, বাবা অনেকটাই আলাদা হয়ে গেছে। চলো এই যে তোমাদের নতুন গোবিন্দাসটা দেখাই। মন্দিরের কাছে তো একটা অলরেডি গোবিন্দাস আছে যেটা পুরনোটা, আর এটা হয়েছে নতুন। দেখো জাস্ট কি বানিয়েছে, গোবিন্দাস প্রসাদম, দ্য টেস্ট অফ মায়াপুর। চলো দেখি কি খাওয়া যায়। এত সকালেও পুরো ভিড় চারদিকে। এই যে মেনু কার্ডটা দেখে নাও কি কি পাওয়া যায় এখানে। এই যে ডোসা থেকে শুরু করে লাঞ্চ থালি, বিকেলের স্ন্যাক্স, নানান রকম কেক, পেস্ট্রিজ,
প্রচুর রকমের মিষ্টি, কুকিজ সবই আছে। এখন লাইভ আরতি হচ্ছে মনে হচ্ছে ভেতরে। এখানে বসে বসেই তোমরা টিভিতে ডাইরেক্টলি দেখতে পারবে। দেখো প্রত্যেকটা আইটেম এত লোভনীয়, কি ছেড়ে কি খাবো ব্রেকফাস্টে কি খাবো বুঝেই উঠতে পারছি না। এখানে একটা বড় প্রসাদম কাউন্টার ছিল এখানটায়, সেটাই এখন চেঞ্জ করে গোবিন্দাস প্রসাদম হয়েছে, বিশাল বড় করে তৈরি হয়েছে। এই গোবিন্দাস প্রসাদমে ব্লগ করছিলাম, ওখানে বললো ব্লগ না করতে। আমি জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? তখন বলে এখান থেকে অফিস থেকে নাকি বারণ আছে করা। কিন্তু এর আগে আমি যতগুলো ইউটিউবে ব্লগ দেখে এসেছি সব কটায় এখানে বসে সবাই ব্লগ করছে, কারোর কোনো বাধা নেই। হঠাৎ করে কি হয়েছে তা তো বুঝতে পারলাম না, তো ঠিক আছে বন্ধ করে দিলাম। তারপর হঠাৎ করে আবার একটা লোক এসে ফুড কাটতে কাটতে যায়, বলে খাওয়া দাওয়া নেই আবার ব্লগ করছে, তো অডাসিটি। তো আমি বললাম যে কাকে বলছেন? আমার বলে কাউকে না, তো হাসতে খিল্লি করতে করতে আমি নিজে নিজে কি বলছি, মানে এই জায়গাটা কি আর যে বলবো। প্রথমে এসেই যদি এরকম হয়। আগের বারও তো ওই যে আমাদের রুম থাকতে, রুম দিলেও 1.5 ঘন্টা বাদে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতে 5 মিনিট দেরি হয়েছে, এসে বলে রুম ছাড়ুন রুম ছাড়ুন। কটা বাজে দেখছেন? হ্যাঁ এখানে মায়াপুরে কিছু কিছু লোকেদের বিহেভিয়ার খুবই বাজে। মাথায় তিলক তিলক কেটে হরেনাম হরেনাম করে ভালোই চলছে। এখন দাঁড়িয়ে আছি আমরা পৃথিবীর সবচেয়ে বড় টেম্পেলের সামনে, দ্য টিওভিপি, টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম। পরে এখানে টিকিট কেটে ঢুকবো, তখন ভেতরটাও দেখাবো ঘুরে। দারুণ সুন্দর লাগছে কিন্তু। এই উপরের এই জায়গাটা নতুন তৈরি হয়েছে দেখছি। আর এই যে এটা হচ্ছে গদা ভবন, এই যে এই গদা ভবনও কিন্তু অনলাইন বুকিং হয়। আর এই গদা ভবনের সামনেই হচ্ছে গিয়ে টিওভিপি। বেশ সুন্দর চারদিক। আর তোমরা যদি অনলাইন বুক না করে আসো, এই টেম্পল কমপ্লেক্সের মধ্যে কিন্তু প্রচুর ভবন আছে, আরামসে তোমরা থাকার জায়গা পেয়ে যাবে। যেমন গীতা ভবন, শ্রুতি ভবন, নামহাট্টা ভবন, প্রচুর ভবন আছে। আর সবেরই ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে এই গদা ভবন থেকে। অনেক সময় অনলাইন দেখতে পাবে, ধরো একটা পার্টিকুলার ডেট দিলে দেখলে বুকিং ফুল দেখাচ্ছে, মানে রুম নেই দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু রুম কিন্তু ওদের রিজার্ভ থাকে অফলাইন বুকিংয়ের জন্য। তো তোমরা যদি সকাল 9টার আগে আসো এই গদা ভবনে কোন রুম খালি আছে সেটা তোমরা জানতে পেরে যাবে। আর কয়েকটা ভবনের নাম্বার তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো। এই টেম্পলটা দেখলেই এত মনটা ভালো লাগে না, কি আর বলবো। কিন্তু সকালের এই ইনসিডেন্টটা মুখটা পুরো খারাপ করে দিল। পুরো কমপ্লেক্সের মধ্যে প্রচুর এরকম দোকানপাট পাবে। আর এটা হলো মায়াপুর ট্যুরিজম সেন্টার। এই মায়াপুর রিলেটেড যে কোনো ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে। চারদিকে প্লান্টেশন ওয়ার্ক চলছে, বিউটিফিকেশন। শীতকালের সময় আরও বেশি ফুলে ভরপুর থাকে, এখন একটু ফুল টুল কম আছে, কিন্তু চারদিক তো ইসকন কমপ্লেক্সে সবসময় খুব ভালোই ডেকোরেটেড থাকে। চারদিক প্রচণ্ড সুন্দরভাবে সাজানো। এই যে এখান দিয়ে ভেতরে ঢোকায়, ও যে ওখানে টিকিট কাউন্টার। দু রকম টাইমিং আছে মনে হয়, আমি ডিটেলসে জেনে তোমাদের জানাবো।
সন্ধ্যেবেলা আরো সুন্দর লাগবে। এখানে চারদিকে পুরো টুনি দিয়ে সাজানো, আর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, বুঝলে, চারদিক মাটি ভেজা, গাছপালা পুরো সবুজ হয়ে আছে। আর এই যে এটা হলো গিয়ে শ্রী চন্দ্রদয়া মন্দির। এখান থেকেই ঠাকুরকে রিলোকেট করা হবে এই উল্টো দিকে টিওবিপিতে। এই মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে ঢোকা অ্যালাউড নয়। ভেতরে ভজন আর কীর্তন হচ্ছে, সেটা দেখাতে পারবো না। প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু আজকে রবিবার, প্রচুর ভিড়। আর এখানে কিন্তু লেডিজ আর জেন্টস ঢোকার জন্য দুটো আলাদা লাইন আছে। এখানে পুরো ডিটেলড চার্ট পাবে, দেখে নাও। এই যে এখানে লেখা আছে কি কি নট অ্যালাউড ভেতরে। আর এই যে এটাই হলো কঞ্চ ভবন, একদম মন্দিরের ডান দিকেই। রুমগুলো বেশ লাক্সারিয়াস আর দামটা একটু বেশি। এখন যাচ্ছি অন্ন গোবিন্দাসটার দিকে, ওইটাতে যা হলো। আমি দেখি এখানে কি পাওয়া যায়। আর সেরকম কিছু অ্যাভেলেবেলও নেই, লোকে এত কি বসে খাচ্ছে তো আমি বুঝতেই পারলাম না। দোসা নেই, ইডলি সাম্বার বড়া কিচ্ছু নেই। এই যে এটা হলো পুরনো গোবিন্দাস রেস্টুরেন্টটা, যেটা মোটামুটি ইন্ডিয়াতে সব যেখানে যেখানে ইসকন আছে সেখানে একটা করে গোবিন্দাস থাকেই। চলো দেখি এখানে কি পাওয়া যায়। নাও এখানে কি কি আছে, প্রচুর মিষ্টি, কেক, এই গোবিন্দাসের বাইরে থেকে নিলাম একটা ক্যারামেল কেক, একটা ক্ষীরমালাই, আর একটা হচ্ছে চিজ কেক। এটা হলো 70 টাকা, এটা 50 টাকা, আর এটা 40 টাকা। তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্রেকফাস্ট সেকশন। এটা হলো লাঞ্চ অ্যান্ড ডিনার মেনু। পুরো ছেঁড়া ফাটা মেনু কার্ড, কি অবস্থা। এখানে নিয়েছে একাদশী পুরি সবজি। হ্যাঁ, এটা দেখে তো বেশ লোভ লাগছে। এটা হলো লুচিটা, বেশ মোটা, ভালো। ময়দা দিয়ে বানানো নয় বললো, আটা আটা আটার। আফটার টেস্টটা কেমন একটা অন্যরকম লাগে। সবজিটা টেস্ট করতে পারছি না, চামচ দিয়ে যাইনি এখন। আর সবজিটাই আছে আলু, ডালিয়া, আর কি আছে, পনির। এটা হলো মশালা দোসা, মশালাটা আলাদাই দিয়েছে। খায় রে, চিজ নষ্ট করছে। আর দাদা নিয়েছে চিজ মশালা দোসা। চিজ মশালা, জাস্ট চিজ। দেখি ভেতরটা, হ্যাঁ ভালোই চিজ আছে। হ্যাঁ হ্যাঁ, এই দোসাটাও কিন্তু খুব ভালো, প্রচণ্ড ক্রিস্পি বাইরেটা, আর মশলাটাও দারুণ টেস্ট। কিন্তু এই চাটনিটা নারকেলের টেস্টটা একটু বেশি ওভার পাওয়ারিং, নারকেল তেলের।
আর সাম্বারটা খুব পাতলা। না আমারটা জিনিস না, দেখে ছেড়ে দে। এই যে এটা হচ্ছে চিজ, এটা তো ভাই চিজ বোলটা তো মারাত্মক চিজটার টেস্ট। এটা বেশি ভালো খেতে, এটা মোজ্জারেলা চিজ, এটা বেশি ভালো খেতে। চারদিকে লেগে দেবে। ফাইনাল আর একটা ডিশ ইডলি নামা হয়েছে, ইডলিটা খেয়ে দেখি। চাটনিতে ডুবিয়ে নিলাম। দারুণ তো ইডলিটা। কি এটা করে যাবে? চলো উঠে পড়ো। চারদিকে এরকম অনেক গরুর গাড়ি আর টোটো অটো পাবে মন্দিরের চত্বরে ঘুরে বেড়ানোর জন্য। এই প্রথম এখানে উঠছি, দেখি কেমন রাইড এক্সপিরিয়েন্স হয়। এখন স্টপেজে এসে দাঁড়িয়েছে, ওয়েট করছে অন্য সাভারিদের জন্যে। এই যে এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু ভোর 4টের আগে এলে এখানে ফ্রি কুপন দেওয়া হয়, মানে তোমরা এখানে ফ্রিতে খেতে পারবে। আর এই যে এটা হলো গৌরাঙ্গ কুটির। এখানে 100 টাকায় ঘর পাওয়া যায়, মানে এখানে এসে যে দামি হোটেলেই থাকতে হবে তার কোনো মানে নেই। সবার জন্য কিছু না কিছু আছে এখানে। আর এই যে সবাই লাইন দিয়েছে অন্নদান কমপ্লেক্সের জন্য। ছুটির দিনে লাইন পুরো এখান থেকে ঘুরে ওইখানে চলে যায়। এগুলো আমাদের দেয় না তো কাদের? এটা লাইফ মেম্বার। এই যে এই কটেজগুলো এখানে নতুন হয়েছে, কিন্তু জেনারেল পাবলিক কিন্তু এখানে থাকতে পারবে না, অনলি ফর লাইফ মেম্বার্স। না না, আমি কথা বলে জেনেছিলাম যারা 2-3 লাখ এরকম ডোনেশন দিয়েছে খালি তারাই থাকতে পারবে। প্রভুপাদা ভিলেজ, এই যে প্রভুপাদ ভিলেজ, শ্রীলা প্রভুপাদা। ভালো বানিয়েছে কটেজটা। বেশ ভালো বানিয়েছে। ও আকাশটা দেখেছো, পুরো কালো হয়ে এসছে, পুরো নর্থ বেঙ্গল লাগছে, মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি। আর এই যে এই রাস্তাটা দিয়ে নিত্যানন্দ কুটির, ওই যে কুটিরগুলো এখানে, এই যে নিত্যানন্দ কুটির। বহুত জোরে নেমেছে এবার। Beware of brokers, do not fall in trap and get cheated in land deals. Land fund কিনতে আসবেন না এখানে। এই যে এটা হলো ঝুলন গ্রাউন্ড, জন্মাষ্টমীর সময় এখানে বেশ বড় করে সেলিব্রেশন হয়। এই যে এটা হলো এখানে বিদ্যাপীঠ, একটা স্কুল এটা এখানে। একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই যে শ্রুতি ভবন, এইটা এখানে কিন্তু অনলাইন বুকিং হবে না, খালি ফোন করেই আসতে হবে। বাপরে কি বৃষ্টি নেমেছে, আবার একটু রোদও ফুটছে, তার মধ্যেই এত বৃষ্টি। বাবা দেখেছো আমাদের নন্দীর কি সাইজ, এক একটা দারুণ দেখতে এক একটা। থ্যাংক ইউ নন্দীজি, আবার দেখা হবে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন গোশালার মধ্যে যাচ্ছি, দেখো কি কি আছে। এখানে একদম বিশুদ্ধ ঘি পাওয়া যায় এবং পিওর মিল্ক প্রোডাক্টস কিন্তু সব এখানে। দেখে নাও প্রাইস লিস্টটা এখানে। এখানে ইংলিশে লেখা আছে। এখানে গোশালায় এসে দাম জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে কেউ ধরো পড়তে পারছে না, তার উপর মুখের ওপর বলছে যে
ওখানে লেখা আছে তো, পড়ে নিন পড়ে নিন। তো বলতে কি অসুবিধা একবার মুখে? চলো অন্য জায়গা থেকে নিয়ে যাবো। চলো অন্য জায়গায়, ফালতু জায়গা যত সব। মাল্টিপল লোক এখানে বলছে, জিজ্ঞাসা করলে কেউ উত্তর পাওয়া যাচ্ছে না, বলছে লেখা আছে পড়ে নিতে। আরে কেউ তো পড়তে নাও পারতে পারে, তার তো চশমাটাও না থাকতে পারে। বসেই আছে ওরা অ্যাসেস করবে বলে। হ্যাঁ, বিজ্ঞের মতো বসে আছে, যেন বিশাল কাজ করছে ওখানে বসে। কেউ তো বাংলা নাও পড়তে পারে। হ্যাঁ, বাংলায় লেখা ইংলিশে লেখা, কেউ তো ইংলিশ বাংলা নাও পড়তে পারে। তো বসে আছে, বিশাল কাজ করছে, মুখটা ভামের মতো করে। এই গোশালার এখানে একটা দোকানে এসেছি, প্রচুর জিনিস আছে এখানে, তোমার নিজেদের ইচ্ছা মতো অনেক কিছু নিতে পারো। দেখো এই যে ডিফারেন্ট টি শার্টস, কুর্তাজ, তারপরে স্কার্ট, প্রচুর পুজোর সামগ্রী, ডিফারেন্ট ফটো ফ্রেমস, সব কিছু আছে দেখো। তারপরে যে ঢাক আছে, ঢোল ঢোল, প্রচুর বই খাতা, ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ধূপকাঠি। এটা খুব ভালো, এটা 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 খুব ভালো। তোমরা ছোট ছোট সুভেনিরস নিয়ে যেতে পারো। ওখানে মা বাবা আতর দেখছে, আর এখানে আছে প্রচুর বই। এখানে ব্যাগস আছে, ইসকন, মায়াপুর, ব্যাগ বা থলে যাই বলবে। আর এদিকে জব করার জিনিসপত্র। এই দোকানটা হচ্ছে, এই যে এটা হচ্ছে শ্রুতি ভবন, আর এই যে এদিকে গোশালা থেকে এলাম, এটাই হচ্ছে দোকানটা, ভক্তি বেদান্ত বুক স্টল। মানে আজকে সারাদিন ধরেই নানান রকম এক্সপিরিয়েন্স হয়ে চলেছে, যা তা রকমের। মানে এরকম একই দিনে এত কিছু এক্সপিরিয়েন্স কেউ করেছো কি না আমার তো ডাউট আছে। মানে কী যে বলবো, এখানকার কি বলার নেই আর। গোশালাতে কিছু না কিনেই বেরিয়ে এলাম, মানে এত বাজে ব্যবহার, কি আর বলবো। ওয়েদারটা কিন্তু আজকে জাস্ট টু গুড হয়ে আছে। ভেবেছিলাম প্রচণ্ড গরম হবে, ওয়েদারটা এখন কি সুন্দর। এই দোকানটা থেকে ঘি নেওয়া হলো, আর আতরগুলো দারুণ। এই দোকানের লোকগুলোর ব্যবহার কি ভালো, খুব ফ্রেন্ডলি, প্রচুর কথা বলছিল, দারুণ। আর এখানে অনলাইন পেমেন্ট কিন্তু হলো, ওই গোশালায় অনলাইন পেমেন্টও নেই, তারপরে ওই গোবিন্দাসেও অনলাইন পেমেন্ট নেই। ও আচ্ছা, তোমাদের তো এই স্টার্টিংয়ে যে মিষ্টিগুলো নিলাম সেটার ব্যাপারেই বলা হয়নি। ওই ক্যারামেল কেকটা দারুণ ছিল, আর ক্ষীর মানে এটা বেসিক্যালি রাবড়ি ছিল, ওটাও খুব ভালো ছিল। কিন্তু মিল্ক কেক মানে মিল্ক কেকও একবার বললো, আর একবার চিজ কেকও বললো, ওটা অতটা ভালো ছিল না, বেশ শক্ত। বৃষ্টি হচ্ছে বলে একটা টোটো নিয়ে নিয়েছি, সোজা চলে যাচ্ছি এখন ঈশ্বরদয়ন ভবনে। 9:30 বেজে গেছে, দেখি ঘরটা এখন পাওয়া যায় কিনা, তোমাদেরকেও দেখাবো। তারপরে রুমটা পুরো, এটা হলো এখানের সব থেকে বড় দোকান। আসবো এটাতে পরে, বৃষ্টিটা থামলে। ও, এটা নতুন খুলেছে, হ্যাঁ হ্যাঁ, প্রচুর দোকানপাটে ভর্তি। আরে এটা তো সুপার মার্ট। তো ওখানে এসে গেলাম, যেখানে প্রথমে যেখানে ছিল। হ্যাঁ, ও তো পেছনে বদ দোকানটা। আচ্ছা, একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, তোমরা যদি অনলাইন বুক করো না, চেষ্টা করবে অ্যাটলিস্ট 60 ডেজ আগে কিন্তু বুক করে ফেলার, নাহলে কিন্তু বুকিং নাও পেতে পারো, খুব চান্স কম। বহুত কষ্টে এই একটা দিন আমরা পেয়েছি, তাও 1 সপ্তাহ আগেই বুকিং করেছি, তাও কপাল ভালো পেয়ে গেছি। আর এই প্রভুপাদ ভিলেজে আমরা কি কথা বললাম যে ডোনেশন ছাড়া থাকা যায় কি না, তো ওখানে বললো যে হ্যাঁ থাকা যায়। তা আমি বললাম যে আমাকে তো বলেছিল যে ডোনেশন না দিলে নাকি থাকা যায় না। তো তখন বললো যে কোনো অকেশন যখন থাকছে, তখন যারা ডোনেশন দিচ্ছে তারাই বেশি প্রেফারেন্স পাবে বুকিং ওখানে থাকার এবং বুকিং পাওয়ার। আর এমনি নর্মাল ডেজে ফোন করে তোমরা বুকিং করতে পারো, ফোন করে বা ইমেল আইডি দিয়ে দেবো,
সেখান থেকে তোমরা বুকিং করতে পারো। আর ওই প্রভুপদ ভিলেজে নন এসি রুম হচ্ছে ১,৫০০ টাকা ডাবল অকুপেন্সিতে, আর এসি হচ্ছে ২,৫০০ টাকা ডাবল অকুপেন্সি। এটা হলো পুরো রিসেপশন এরিয়াটা। এখানেই হচ্ছে এদের রেস্টুরেন্টটা। আর একটা নতুন রেস্টুরেন্টটা খুলেছে, একটা পুরো ফাইন ডাইনিং, দেখতে হবে ওটা কোন দিকে। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করলাম নতুন যে রেস্টুরেন্টটা খুলেছে পুরো ফাইন ডাইনিং, ভিডিওটা দেখেছিলাম। ওইখানে স্যাটারডে সানডে করে খালি বুফে আয়োজন করা হয়, যেটা হচ্ছে ₹400 করে পার হেড। মেনুটা তোমাদের দেখালাম অলরেডি। আর নর্মাল যে প্রসাদম কুপনটা আছে, লাঞ্চ হচ্ছে 150 টাকা করে আর ডিনার হচ্ছে 100 টাকা করে। সেটাই নর্মাল এখানে যে রেস্টুরেন্টটা দেখালাম সেখানেই হবে। আর লাঞ্চের কুপন তোমরা 9টা-10টার সময় সকালে পেয়ে যাবে, আর ডিনার কুপন দুপুর 3টে থেকে 4টের মধ্যে পেয়ে যাবে। এখন এন্ট্রি চেক ইন ফর্মালিটিসটা করে নিয়েছি, বললো আরও আধ ঘন্টা মতো লাগবে রুম রেডি হতে। এটা হলো আমাদের রুম 1221। এটা হলো ডিলাক্স টাইপ বি রুম। এখানে দেওয়া হয়েছে 2টো সিঙ্গেল বেড, আর নিচে আছে 2টো ম্যাট্রেস। যেহেতু আমরা 4 জন, তাই 2টো বেড আছে আর 2টো ম্যাট্রেস। কিন্তু এই রুমটার ম্যাক্স ক্যাপাসিটি হচ্ছে 4 পিপল। তোমরা 2 জন থাকো বা 3 জন বা 4 জন, প্রাইস কিন্তু সেমই পড়বে। রুমটা খুব নিট অ্যান্ড ক্লিন, এক্ষুনি পরিষ্কার করে বেরোলো আর আমরা ঢুকলাম। এখানে আছে ফিল্টার ওয়াটার, এখানে কিন্তু বোতল দেয় না, এখানে কিন্তু পুরো ড্রামটা ধরে দিয়ে দেয়। এখানে আছে সিঙ্গেল বেড 2টো, নিচে একটা ম্যাট্রেস বললাম, এদিকেও সেম। এখানে সুন্দর পেন্টিং। ওখানে ভগবদ গীতা আছে, হিন্দি, ইংলিশ, বাংলা। এই যে ভগবদ গীতা। এদিকেও বেশ সুন্দর একটা পেন্টিং। ওখানে ঘড়ি আছে। এখানে একটা বেড সাইড টেবিল, ওখানে একটা চার্জিং পয়েন্ট, ওখানে একটা, এখানে একটা আছে, এইদিকে নেই। এখানে আছে একটা ওয়ার্ক টেবিল কাম স্টাডি টেবিল। এখানে একটা মিরর, এখানে একটা বড় আলমারি। দেখি ভেতরে কি আছে। আচ্ছা, ভেতরে দিয়েছে কম্বল ওই এক্সট্রা ম্যাট্রেসের জন্যে, 2টো বালিশ আর চাদর দিয়ে যাচ্ছে বললো, আর টাওয়েলও দিচ্ছে এক্সট্রা। আর এসি তো আছেই। আর এটা হচ্ছে রুমের বাইরে ভিউ, বেশ সুন্দর ভিউ। ও, রুম থেকেই দেখা যাচ্ছে দ্য টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম। ওফ, দারুণ দারুণ ভিউ। চলো তোমাদের একবার চট করে বাথরুমটা দেখাই, যেটা সবারই খুব আগ্রহ থাকে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, দেখে নিও। এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা, আর ডাস্টবিন আছে। আর বাথরুমটা খুব সুন্দর কিন্তু। ওয়েস্টার্ন কমোড, হ্যান্ড শাওয়ার, একদম মডার্ন অ্যামিনিটিসে ভরপুর। এখানেও একটা চার্জিং পয়েন্ট আছে, দেখি সব কটা লাইট জ্বালিয়ে দিই। এক্সস্ট, আর এক্সস্টটা জ্বলছে না নাকি? এক্সস্টটা জ্বলছে না বলতে হবে। আর এদিকে একটা ফুল লেন্থ মিরর, হচ্ছে গিয়ে বেসিন, সাবান দিয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া কিন্তু আছে এখানে, দেখো। আর ওটা হচ্ছে কি গিজার। বেশ সুন্দর বাথরুমটা। রুমটা আরেকবার দেখিয়ে দিলাম। চলো একটু ওদিক থেকে ভিউটা দেখে আসি। আচ্ছা, এই ইস্যুদানে কিন্তু ডবল বেড, ট্রিপল বেড, 4 বেডেড, 5 বেড, 6 বেড সব রকম অপশান পাবে। নন এসি রুমের স্টার্টিং হচ্ছে ₹996 থেকে। আর আমরা যেটা নিয়েছি সেটাই হচ্ছে বেসিক এসি রুম, সেটা নিয়েছে 2464। এখানে 2 জনই থাকো বা 4 জনই থাকো, 2464ই পড়বে। আর এই দিক থেকে যা ভিউ আসছে না সুন্দর, দেখো জাস্ট। সকাল সকাল উঠে টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দিরের ভিউ পেলে আর কি চাই। আমরা তো এই মেন গেটটার ওখানটাতেই যেতে পারলাম না, যেখানে 24 আওয়ার কীর্তন হয়, যেখানে প্রত্যেকটা ভবনে ফুড কুপনও পাওয়া যায়, সে জায়গা দেখাতেই পারলাম না, এত বিষয় যেতেই পারছি না। থাকা নিয়ে কোনো ব্যাপারই নেই, থাকা আর খাওয়া
খালি লোকজনের এখানে একটু ব্যবহার যদি একটু ভালো হয় তাহলে জায়গাটা আরও উন্নতি হবে। চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হই, চোখ দেখে বুঝতেই পারছো টায়ার্ড লাগছে, তো সকাল থেকে প্রচুর হাঁটাহাঁটি করেছি, রেস্টই নিইনি। এখন চলো রুমে গিয়ে একটু রেস্ট নিই, দিয়ে বৃষ্টিটা থামলেই বেরিয়ে পড়বো আমরা ঘুরতে। এখানে একটা 4 বেডের এসি রুমও খোলা আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হলো 4 বেডেড এসি রুম, সিমিলারই, খালি রুমটা অনেকটাই বড়, প্লাস দুটো সোফা আছে, একটা সেন্টার টেবিল, আর এদিকে আছে হচ্ছে গিয়ে একটা কিচেন টপ। আর বাথরুমটা দেখাই একবার, বাথরুমটা তো অন্ধকার। এই যে বাথরুমটা সেমি, এখানে খালি এইটা একটা আছে, বাকি সবই এক। আমরা যে গাড়ি নিয়ে ঢুকলাম না কম্পাউন্ডের মধ্যে, সেখানে কিন্তু 150 টাকা করে দিতে হলো। 150 টাকা হচ্ছে কি পার্কিং ফি ফর 24 আওয়ার্স, আর 24 আওয়ার্স পার করে গেলে কিন্তু আবার 150 টাকা দিতে হবে। তো সেটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি, কুর্তা পরে একদম রেডি। আর বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, চারদিক পুরো সবুজ হয়ে গেছে, রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে। এখন দেখো আমরা 4 জনের টিকিট কাটলাম, এটা টিকিট নয় ডোনেশনই বলা চলে। এই 12টার সময় এন্ট্রি হবে, 12টা থেকে 12:30 একটা টাইম, আর 5টা থেকে 5:30 হলো আরেকটা টাইম, সেটা সন্ধ্যেবেলা। তোমরা দুটো টাইমের মধ্যে যে কোনো টাইমে আসতে পারো। আমরা এখনই যাচ্ছি, আর ভেতরে ফোন টোন অ্যালাউড। কিছুক্ষণ আগেই আমরা এতে ঘুরে এলাম ওই মেন চন্দ্রোদয় মন্দিরে, সেখানে তো ফোন অ্যালাউড নয়। ভেতর খুব সুন্দরভাবে ডেকোরেটেড। আমরা এক্ষুনি চন্দ্রোদয়া মন্দিরের ভেতরে গেছিলাম। প্রথমে ঢুকতেই বিশাল বড় রাধাকৃষ্ণর মন্দির, দেন তারপরে নরসিংহ দেবের মূর্তি, তারপরে 5টা ডিসাইপল বৈষ্ণবিজমের প্রথম 5 জন যারা, তাদের মূর্তি সব আমরা দেখে বেরোনোর সময় একটা এক্সিবিশনও আছে ভেতরে, ইউ ক্যান অ্যাটেন্ড দ্যাট। তোমরা সব কিছু জানবে নিমাইয়ের ব্যাপারে, তারপরে জগাই মধাই সবার ব্যাপারে আছে ভেতরে। এখন টিওপিপিতে আছি, প্রচুর বড় লাইন। আমাদের ব্লগার বাবু বলবেন আপনাদেরকে, বাকিটা ভেতরে গিয়ে বলছি। বিশাল লাইন হয়েছে টিওপিতে এন্ট্রি করার জন্য, এখান থেকে পেছনে লাইন চলে গেছে একদম। এখন আমরা চলেছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টেম্পলের মধ্যে। আমাদের গাইড সামনে গাইড করে নিয়ে যাচ্ছে, আর ডাকাডাকি করছে সিকিউরিটিকে, সিকিউরিটি পেছনে হারিয়ে গেছে। প্রচুর কাজ বাকি এখনো। টেম্পলটা তো ওপেনিং হওয়ার কথা ছিল 2023-তে, তারপরে ডিলে হতে হতে এখন 2025 হয়েছে। কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে। এটা হলো নরসিংহ দেবের মন্দির। কি সুন্দর বানিয়েছে। नरसिंह भगवान जी को संतुष्ट करने के लिए श्रीमद् भागवतम के अनुसार ये सारी लीला यहाँ पर वर्णन किए जाएंगे। এই উপর দিকগুলোয় পুরো উইন্ডোজগুলো জয়পুর স্টাইলে, আর এই যে এদিকে একটা মূর্তি এদিকে একটা মূর্তি যে ঢাকা দেওয়া, তারা হচ্ছে গিয়ে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয়। এখন ঢাকা দেওয়া আছে, পরে যখন সব তৈরি হয়ে যাবে তখন খুলে ফেলা হবে।
প্রচুর কাজ বাকি এখনো। जिसको मॉर्टल लोग कहा जाता है, असली में ये मृत्यु लोग। यहाँ पे सभी को एक दिन मरना ही होगा। हम लोग जहाँ पर है जिस लोग में मृत्यु लोग हैं, ऊपर जो 7 प्लानेट हैं, कृष्ण के धाम, हमारा ठाकुर जी के धाम, गोलोक वृंदावन, गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़ेगा हमारे ऊपर कितने लोग, देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, हमारा ठाकुर जी राधा कृष्ण कहाँ रहते हैं, अब कहीं से क्लियरली दिखाई देगा। नीचे भी 7 प्लानेट हैं, तल, अतल, भूतल, सुतल, महातल, तलातल और रसातल। भगवान विष्णु के द्वार पर यही है मेन गेट, मेन एंट्रेंस। लेफ्ट साइड से बनेगा एंट्री गेट और राइट साइड से बनेगा एग्जिट गेट। इधर है माता गंगा राइट साइड में, बोलो जय गंगा माता की। इस्कॉन प्रतिष्ठित आचार्य जगत गुरु शिला प्रभुपाद पुष्प समाधि मंदिर की। यहाँ पे बहुत ही सुंदर म्यूजियम है, बाद में आप लोग नीचे उतार के घूम के जा सकते हैं। 1 बजे तक खुला रहेंगे म्यूजियम। और यहाँ से 700 मीटर्स इधर है जालंगी नदी, बड़े बड़े पार्क और गार्डन बनेगा। 700 मीटर्स इस नदी के ऊपर से 2 ब्रिज बनाए जाएंगे। एंट्री गेट होगा, एग्जिट गेट, दोनों तरफ 2 एलिफेंट रहेगा। मेन गेट के दोनों तरफ हमारा मंदिर का गेट है दक्षिण दिशा में, इसलिए इसे हस्ती द्वार कहा जाता है। 4 द्वार होते हैं शास्त्रों के अनुसार। पूर्व होते हैं सिंह द्वार, पश्चिम व्याघ्र द्वार, उत्तर होते हैं अश्व द्वार, दक्षिण हस्ती द्वार। हमारा मंदिर का गेट है दक्षिण दिशा में, इसलिए इसे हस्ती द्वार कहा जाता है। ये जो व्हाइट कपड़े में ढका हुआ है ये जय और विजय भगवान विष्णु के द्वारपाल है। ये जो व्हाइट मार्बल से विदेश से आए हैं, वियतनाम, कभी गर्म नहीं होते हैं, हमेशा नॉर्मल टेम्परेचर में रहते हैं। पिंक कलर के जो डिजाइन पत्थर रखे गए जयपुर राजस्थान से आए, धौलपुर सैंडस्टोन इंडिया। इस मंदिर के ऊपर जो ब्लू कलर हम बाहर से देखते हैं ब्लू, वो टाइल्स है, निटको कंपनी का है, हमारा भारत के हैं। उसके ऊपर जो सुदर्शन चक्र 23 फीट का है, राशिया से बनकर है, टाइटेनियम पॉलिश, नॉट गोल्ड। तो अभी 2 मिनट्स टाइम है, जिनको फोटो लेना है जल्दी फोटो लीजिए कि जिस रास्ते से आए हैं वापस उधर से जाना होगा। समय नष्ट में आते रहे। नीचे आरती शुरू हो गया, ठाकुर जी का आरती शुरू हो गया, भोग आरती। नीचे जाके राधा माधव मंदिर में आरती दर्शन कीजिए। 1 बजे मंदिर बंद हो जाए। हरे कृष्णा। টেম্পল দর্শন দান। এখন আস্তে আস্তে এক্সিটের দিকে বেরিয়ে যাচ্ছি। ঠিক যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে বেরোতে হবে। টেম্পলটা যা গ্র্যান্ড তৈরি হচ্ছে না, এবার তৈরি হলে কি যে দাঁড়াবে তৈরি ধারণার বাইরে। তৈরি হওয়ার আগে আমরা দেখে নিয়েছি। ইউ শুড ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। আই ফিল প্রাউড। একদম। আমি আরও একবার এসেছিলাম 2023-এ, তখনও দেখে গেছি। এখনও দেখলাম, বললো 2026 ইনঅগারেশন হবে। এখানে এই পাথওয়েটা তো একটু ভালো করতে পারে। কি হয়ে আছে এই জায়গাটা, কাদার মধ্যে দিয়ে পাটাটন দেওয়া, জলের উপর দিয়ে ইট দেওয়া, কাদার উপর দিয়ে যা তা অবস্থা এই জায়গাটার। এত সুন্দর একটা টেম্পল বানাচ্ছে, লোকেরা এখানে সবাই টাকা দিয়ে ডোনেশন দিয়ে ঢুকছে। তো এই অ্যাটলিস্ট ওয়াকওয়েটা তো একটু ভালো করা উচিত। এখানে একটা থিয়েটার টাইপও আছে, তোমরা চাইলে শো দেখতে পারো। এখন মনে হচ্ছে বন্ধ, রেনোভেশন ওয়ার্কস চলছে। ও না, ওপেনই আছে মনে হয়। এই তো গৌরাঙ্গ দর্শন। এখানেও একটা মহাপ্রসাদ স্টল। ঠাকুরের প্রসাদম আছে, তোমরা নিতে পারো এখান থেকে। প্রচুর দোকান আছে কিন্তু এই কমপ্লেক্সে, চারদিকে মহাপ্রসাদের দোকান পেয়ে যাবে। ফাইনালি এখান থেকে বেশ একটা ক্লিয়ার ভিউ আসছে পুরো টিওভিপির। ম্যাগনিফিসেন্ট লাগছে জাস্ট। কিছুক্ষণ আগে আমরা ওখানটায় ছিলাম। এই লাইনটাতে প্রচুর দোকানপাট, দেখো সব কিছু আছে, কি চাই। এখানে দুখানা ক্যাফে টাইপও আছে, একটা হচ্ছে মধু বেকারি আর একটা এদিকেই আছে করুণাস কিচেন। এই যে এটা
দারুণ একটা সুভেনির শপ টাইপের। আর এই যে করুণাস কিচেন। এখানে পরপর লাইন দিয়ে আরো দোকান আছে। আর এইদিকে এখানে হলো শ্রীলা প্রভুপাদ সমাধি মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। টেম্পলটাই এত সুন্দর, এই স্পটটা থেকে গোটা ভিউটা দেখার মতো। জাস্ট দেখেছো, কড়া রোদ উঠেছে এবার, প্রচন্ড হিউমিড ওয়েদারটা আজকে। বৃষ্টি হয়েও আরাম হচ্ছে না কিন্তু অতটা। এটাই হচ্ছে টেম্পলের পাশ দিয়ে এই রাস্তাটা, যেখানে লাইন দিয়ে প্রচুর শপিং এর দোকান। সানডে বলে প্রচুর ভিড়। এখন বাজে 12:50। প্রচুর দাম। গোকুল ভ্যারাইটি স্টোর, চৈতন্য গার্মেন্টস, মহাপ্রভু বস্ত্রালয়, নরসিংহ ভান্ডার, রাধা মাধব গার্মেন্টস। এই যে এসে গেছি মেন গেটের কাছে একদম। এই যে গেটটা, আর এখানে ঢুকেই দেখতে পাবে সামনেই দ্য টিওভিপি, তার বাঁ দিকেই থাকবে হচ্ছে গিয়ে নন স্টপ হরিনাম সংকীর্তনের স্পটটা, যেখানে 24 ঘন্টা কিন্তু কীর্তন চলছে, এভরিডে নন স্টপ। আর তার ঠিক উল্টো দিকেই পাবে সব ভবনের কুপন কাউন্টার। এখন বেলা হয়ে গেছে বলে কাউন্টারগুলো নেই আর অনেক কয়েকটাই। আর অবশ্যই চেষ্টা করবে 10টা থেকে 11টার মধ্যে কুপনটা কালেক্ট করে নেবার, নাহলে কিন্তু পাবে না। যারা ডে ট্রিপের জন্য আসছো তারা কিন্তু খালি লাঞ্চ কুপনই পাবে। আর যারা এখানে থাকছো, স্টে করবে, তারা কিন্তু যেই ভবনে তোমরা স্টে করছো সেখান থেকেই ডিনার বা লাঞ্চের কুপন পেয়ে যাবে আরামসে। এই ইসকন কমপ্লেক্সের উল্টো দিকেই একটা নতুন গেস্ট হাউস খুলেছে, দেখে নাও তোমরা। এখানেও কিন্তু চাইলে থাকতে পারো, নাম্বার আর ইমেল আইডি দেওয়া আছে এখানে। নিকাদি গেস্ট হাউস, এটা কিন্তু নতুন হয়েছে একদম। এখন আমরা টেম্পলের কমপ্লেক্সের বাইরে আছি। এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি একটা বেকারিতে, খুব নাম করা নাকি বেকারিটা, আর আইটেমসগুলো প্রচণ্ড ফেমাস এখানে। কি রাস্তা দিয়ে এলাম দেখো, এটা হলো টেম্পল থেকে 1 কিলোমিটার দূরে 7 গ্রেন বেকারি। রাস্তাটা বাপরে বাপ, বৃষ্টির জন্য যা তা অবস্থা। বেশ সুন্দর সিটিং এরিয়াটা, কিন্তু শীতকালে বা ইভিনিংয়ে বেশ ভালো লাগবে। চলো এখন ভেতরে যাই, বাইরে জুতো খুলে যেতে হবে কিন্তু। এটা হচ্ছে চারদিকে ভেতরটা। যেটা খেতে এসেছিলাম সেটাই নেই, আজকে একাদশী আছে বলে পিৎজা, ক্রোসাঁ, কোনো বেকারি আইটেম কিছুই নেই। কোনো গ্রেপস নাকি এরা এদিন খায় না, সেটাই বললো। এখানে খালি থালি অ্যাভেলেবেল আছে বললো, উইথ আনলিমিটেড তরকারি অ্যান্ড ডাল। এটা হচ্ছে 250 টাকা করে থালি। দেখি বস্তুটা কত করে, এটা 160। এটা হলো তিরামিসু, আমাদের ট্রেন্ডিং জিনিস তিরামিসু। ঠিক আছে, তোরা খা। আমরা একটা নিয়ে নিচ্ছি ডেজার্ট আইটেম। ভালো তো? কেমন? ভালো লাগবে। ভেরি নাইস। আর নিয়েছে একটা থালি, কত কিছু দিয়েছে। 2 রকম তরকারি, টক দই, ভাজি। এটা কিনোয়ার কি একটা বললো, এটা তো সাবুদানার পাপড়, ডাল, বাদাম আর চাটনি। দারুণ থালিটা। যেটা খেতে এসেছিলাম পিৎজা, ক্রোসাঁ, বেকারি আইটেমগুলো, সেগুলো তো পেলাম না, কিন্তু দারুণ লাঞ্চ করে এখন ঘরের দিকে ফিরছি। 2টো থালি নেওয়া হয়েছিল আর একটা তিরামিসু। থালিগুলো ওয়াজ টু গুড। আর চাওয়ার সঙ্গে সঙ্গে এতটা করে তরকারি আর ভাজা দিয়ে গেল, দারুণ, খুব ভালো লাগলো। 250 টাকা করে থালি, আর 160 হচ্ছে গিয়ে তিরামিসুটা। আর একটা জিনিস বলে রাখি, এইখানে
পিৎজা আর বেকারি আইটেমগুলো খাওয়ার জন্য কিন্তু তোমাদের আসতে হবে সকাল 8টায়। খালি ব্রেকফাস্ট টাইমেই পাওয়া যায়। এটা আজ অবধি কোনো ব্লগে আমি খুঁজে পাইনি, কেউই বলেনি যে 8টার সময় এই আইটেমগুলো পাওয়া যাবে, বাকি টাইমে পাওয়া যাবে না। তাই তোমার পিৎজা বা আদার বেকারি আইটেমস এখানে টেস্ট করতে চাইলে তোমাদের কিন্তু সকালবেলা 8টায় আসতে হবে। আর দোকানটা 2টোর সময় বন্ধ হয়ে যায়। খালি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ সার্ভ করে। লাঞ্চে হয় এই থালি, একের দিন একের রকম সবজি থাকে, ভাজা থাকে। আর ফ্রাইডেতে কিন্তু ওদের লাঞ্চেও পিৎজা হয়, সেটা মাথায় রাখবে। গাড়ির যে এন্ট্রি গেটটা সেখান দিয়ে ঢুকেই বাঁদিকে পেয়ে যাবে নমহাট্টা ভবন। এটাও কিন্তু দারুণ একটা থাকার জায়গা। এখানেও অনলাইন বুকিং হয় না, ফোন করে কিন্তু বুকিং করতে হবে। এটারও নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে কিন্তু প্রসাদের কুপন পেয়ে যাবে। এই যে গীতা ভবন, সেম বুকিং প্রসিডিওর। ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেব, বিকেলবেলা চারদিকটা একটু ঘুরতে বেরোবো। গুড ইভিনিং ফ্রম মায়াপুর। এখন 6:30 বাজে। 2:30টার সময় ঘুমে শুয়েছিলাম, সোজা উঠলাম 6টায়। দারুণ ঘুম হলো। আমরা যে ওই দুপুরবেলা 7 গ্রেন বেকারিটায় গেলাম না, সেরকম প্রচুর দোকান আছে এই মায়াপুরের চত্বরের বাইরে। 1.5 থেকে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এত দোকান মানে কি নেই। ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তারপরে সাউথ আমেরিকান, মেক্সিকান, থাই, প্রচুর দোকানপাটে ভর্তি হয়ে গেছে বাইরে। প্লাস নতুন নতুন হোটেলস এবং স্টে অপশনসও গড়ে উঠেছে। সেইগুলোতে এবারে আর কভার করার সময় পাবো না। নেক্সট যখন আসবো তখন কভার করবো অবশ্যই, সেগুলো তোমাদেরকেও দেখাবো। এই 27 জুনই কিন্তু আবার রথ। তো আশা করে এসেছিলাম যে মায়াপুরে প্রিপারেশন, সাজানো গোছানো, রথ বানানো এইসব দেখতে পারবো। পুরো মন্দির চত্বর ঘুরে ফেললাম, কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। চারদিক খালি, কোনো দিকে রথযাত্রার কোনো নামগন্ধই নেই। খালি 2 জায়গায় বোর্ড দেখলাম, বাস। এই সুভেনির শপটায় এসছি এখন। এটা হচ্ছে কি টেম্পল কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে বড় দোকান। আর বাইরে ফটো ফ্রেমসগুলো দেখো, জাস্ট দেখেছো? এই দোকানের মধ্যে প্রচুর জিনিসপত্র। মন্দিরের ভেতরে এখন সন্ধ্যা আরতি চলছে। খুব ভিড় এই মন্দিরের এখানে। আর পুলিশও বেড়ে গেছে, প্রচুর কড়া চেকিং এখন, যেহেতু আরতির টাইম। ওই যে টিভিতে দেখা যাচ্ছে কিন্তু আরতি, ওই যে ফোনে আসছে না এতটা ভালো। এই যে নরসিংহদেব। এখন সবাই মিলে আবার এলাম গোবিন্দাসে টুকটাক জিনিস ট্রাই করতে। প্রচুর ভিড় এখন, দেখো। ওখানে আগে কুপন কেটে এনে এখানে দিলে পরে তুমি প্রোডাক্টগুলো পাবে। এখানে নেওয়া হলো পাস্তা আর পিৎজা। এটা হচ্ছে একাদশী পিৎজা, পানি ফল আটা দিয়ে বানানো। আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছে। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ কেচাপ দিয়েছে। ডিনার করে রাত্রের মিষ্টি মুখ নেওয়া হয়েছে। একটা মাফিন, একটা কালাকাদ, 2টো রসগোল্লা, 2টো পান্তুয়া আর গাজরের হালুয়া। আর একটা চকলেট কেক নেওয়া হলো আর 4টে প্যারা। এখন গোবিন্দাস থেকে বেশ পেট পুজো করে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। বেকারিতে ছিলাম আমরা, বেকারির থেকে নিলাম আমরা ফুড আইটেমগুলো। বেকারি না, ওটা গোবিন্দাসের কাউন্টার। ওটা কাউন্টারের থেকে নিলাম আমরা। প্রাইসগুলো মারাত্মক। প্রাইসগুলো জিনিস সবকটা অতটা ভালো না, কিন্তু প্রাইসগুলো মারাত্মক। জাস্ট মানে বাজেট ফ্রেন্ডলি, গুড ফুড। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম হিয়ার। সো বেসিক্যালি হোয়াট উই হ্যাড ওয়াজ পিৎজা অ্যান্ড টুডে ওয়াজ একাদশী। তো এরা একটা ইন্টারেস্টিং করে পিৎজাটা বানিয়েছে, মানে পানি ফলের আটা দিয়ে। হ্যাঁ, খেতে বেসটা পুরো মানে আলু, একটা রাঙা আলু, সুইট আলুর একটা মিক্সচারের মতো, ওপরে চিজটা ক্রাস্ট একদম বেশ ভালো। পিৎজাটা খুব ভালো লেগেছে আমার। পাস্তা ওয়াজ অ্যামেজিং। পাস্তাটা খুব ভালো ছিল। ফ্রেঞ্চ ফ্রাইজ ওয়াজ সার্ভড উইথ হাউস মেড কেচাপ। কিন্তু আলুগুলো পুরো নরম হয়ে মজুরে গেছিলো।
আর ওটা একটু গরম করে আবার যদি ফ্রেশ ভাজতো তাহলে ভালো হতো। আর ওটা গরম fresh করে ভেজে যেটা রাখে না। বললাম তখন বললো গরম হবে না। ও মিষ্টি তো প্রত্যেকটা মোটামুটি ভালোই, একটা চকলেট কেকটা লেট ডাউন ছিল। চকলেট কেক লাস্টে যে চকলেট কেকটা নিলাম না, চকলেট কেকটা ম্যাঙ্গোর ফ্লেভার ছিল। ম্যাঙ্গোর ফ্লেভার, উপরে আবার একটা তুলসী পাতা দেওয়া, ওটা নাকি চকলেট কেক। আর গাজর কা হালুয়া যেটা ছিল সেটা মোটামুটি একদমই, কালাকাতা দারুণ ছিল, রসগোল্লাটা দারুণ, আর গোলাপ জামুনটা খুব ভালো ছিল। আর কি না বলো রে? ও আরও যে একটা মাফিন কেকটা নিয়েছিলাম ওটা দারুণ ছিল। ওটা কিন্তু ফ্রুট কেক ছিল বেসটা, তার উপরে চকলেট ছিল। গ্লেজটা, ওটার গ্লেজটা দারুণ। হ্যাঁ গ্লেজটা দারুণ ছিল। আর কি খেলাম? আর তো কিছু খাইনি। আর প্যারাটা কিন্তু খুব ভালো ছিল, একদম কম মিষ্টি, অ্যামেজিং দারুণ। অ্যামেজিং। মিষ্টি আর সন্দেশগুলো ওই 20 টাকা করে অ্যাভারেজ, গাজর কা হালুয়াটা ছিল 40 টাকা করে, লাস্টের যে পেস্ট্রিটা খেলাম সেটা 80 টাকা, তার আগের যে মাফিনটা খেলাম ওটা কত ছিল? 70 টাকা না? 70 টাকা। পাস্তাটা ছিল 100, পিৎজা পিৎজাটা ছিল 70, 70, এন্ড ফ্রেঞ্চ ফ্রাইজ ওয়াজ 60। ফ্রেঞ্চ ফ্রাইজ করে 60। আচ্ছা হ্যাঁ, একটা কথা বলে রাখি, ওখানে গিয়ে নুন চাইলাম, বললো নুন হবে না। তারপরে বললাম একটু গরম করে দিতে, মিষ্টিগুলো ঠান্ডা ছিল কয়েকটা মিষ্টি, বললাম একটু গরম করে দাও, তা বললে গরম টরম হয় না এখানে নাকি বল। অল ইন অল মায়াপুর ওয়াজ ভেরি অ্যামেজিং। জাগ্রত ভগবান আমাদের খুব, আমি তো পুরো বালাজির ভক্ত, সো কৃষ্ণা, বালাজি, জগন্নাথ সবের ভক্ত আমি। বাট মায়াপুর আই থিঙ্ক ম্যানেজমেন্ট কুড হ্যাভ বিন মাচ বেটার। বালাজির ভক্ত বলেই বলছি, ম্যানেজমেন্ট একদম বাজে। মানে কিছু কিছু জায়গায় এমন লোক বসে আছে যাদেরকে কাজ করানো যায় না। এখন বাজে রাত 8টা, আর আমরা এখন রুমের দিকে ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব তাহলে, কালকে তো ঘরে ফিরে যাব। প্রচুর খাওয়া দাওয়া হলো, প্রচুর ঘোরাঘুরি হলো, নানান রকম নতুন কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস হলো আজকে। কমেন্ট করে জানিও কেন তোমাদের সঙ্গে এরকম হয়েছে কি না মায়াপুরে। এই মহাপ্রসাদম কাউন্টার থেকে এটা সবার জন্য প্রসাদ নিলাম, তারপরে ওই যে বড় সুভিনির দোকানটায় গেলাম না, ওখান থেকে একটু ফ্রিজ ম্যাগনেট, আতর আর ধূপকাঠিও নিলাম। তো দারুণ দিনটা কাটলো আজকে। কেমন লাগলো মায়াপুর? খুব সুন্দর, মানে এত ভালো। আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, সারা ওয়েদারটা ভালো। সকালে আমরা যখন হাঁটছিলাম তখন ওয়েদার ভালো ছিল না, আর গরম তো ছিল ভালো। তারপরে যখন গরমটা পড়লো তখন আমরা রুমে ছিলাম। মানে লাকিলি জাস্ট সূর্যের আলোটা বেরোলো আর আমরা ঈশোদায়ন ভবনে ঢুকছি আর কি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ অ্যামেজিং সিইং দ্য ডোম। মানে প্রথমবার যখন ডোমটা দেখলাম, এত মানে মায়াপুরে যেই ঢুকবেন সেই তখনই একটা রাস্তা আসবে, পুরো সামনে ডোমটা একদম দেখা যায় ক্লিয়ারলি। মানে ওই মোমেন্টটা জাস্ট মানে আই ওয়াজ অ্যামেজড। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো অবশ্যই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে, নতুন ট্রিপে, নতুন গল্প নিয়ে। টাটা।